আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আফটার এ লং টাইম বৃষ্টিছন্ন ওয়েদারে একটু বের হওয়ার চিন্তা ভাবনা করলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার আন্তর্জাতিক বইমেলাতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে আসলো বাস, তারপর উঠে পড়লাম বাসে। একটানা 20-25 মিনিট বাস জার্নির পর চলে আসলাম চাঙ্কারপুল। চাঙ্কারপুল থেকে রিক্সা নেওয়ার চিন্তা ভাবনা করি, তারপর দেখি চাঙ্কারপুল থেকে টিএসসি যাওয়ার যে রোডটা, সেই রোডটা নাকি বইমেলার জন্য বন্ধ করে রেখেছে। ওরা আর কোনো উপায় না পেয়ে হাঁটা শুরু করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটার পরে চলে আসলাম কার্জন হলের সামনে। এই যে দেখুন, এই রোডটা ব্লক করে রাখছে, তাই তো কোনো রিক্সা মামারা এখানে আসতেই চাচ্ছিল না। রাস্তা ব্লক থাকার কারণে আমাদের মতো অন্য সব মানুষরাও হেঁটে হেঁটে চলে আসে বইমেলাতে। ভিতরে ঢুকেই দেখি হাজার হাজার মানুষের ভিড়। এই ভিড় ভাট্টাকে সাইডে রেখে আমরা অবশেষে হাঁটতে হাঁটতে চলে গেলাম মুক্তমঞ্চে। মুক্তমঞ্চে বসে কিছুক্ষণ সময় কাটালাম এবং বাদাম খেলাম আমরা। মুক্তমঞ্চ থেকে বেরোতেই দেখি অন্তিক মাহমুদের স্টলে অনেক ভিড়, কারণ তিনি তার স্টলেই ছিলেন উপস্থিত। তারপর বইমেলাতে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ছবি তুলি এবং কিছু বই পড়ি। তারপর আমরা চলে যাই চাপ আর লুচি খেতে। যেহেতু আমরা বিকালের সময় গিয়েছিলাম, এখানে আমাদের খেতে খেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যা হতে না হতে বৃষ্টিছন্ন আবহাওয়া থাকায় শুরু হয়ে যায় বৃষ্টি, এবং বৃষ্টি নামার ফলে লোকজনের ছোটাছুটি শুরু হয়ে যায় এবং স্টলের মালিকরা তাদের বইগুলো ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। যে যার মতো ছোটাছুটি শুরু করে দিয়েছিল। তারপর অনেক কষ্টে আমরা উদ্যান থেকে বের হয়ে যাই। উদ্যান থেকে বের হওয়ার পরে বৃষ্টির প্রকট আরো বেড়ে গেল। তারপর বৃষ্টির ফিল নিতে নিতে আমরা আবারও চাঙ্কারপুলের দিকে রওনা হয়ে গেলাম। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অনেক কষ্টে আমরা একটা বাস পাই। তারপরে বাসে উঠে দেখি, ও মা গো মা, বাসের যে অবস্থা। তারপর অনেক স্ট্রাগল করার পর আমরা অবশেষে চলে আসি রায়েরবাগ। রায়েরবাগ নামার পরে এতটা স্বস্তি লাগছিল যা বলার মতো না। তারপর রায়েরবাগ ফুটওভার ব্রিজ পার হয়ে আমরা উঠে পড়লাম অটোতে। ইয়াব গাইস, ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজে কিন্তু অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন। ইয়াব গাইস, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং।